কেমন টেস্ট? হেভি টেস্ট। হেভি টেস্ট। ওকে। মিস্টার ইহানের কেমন লেগেছে সেটা তো জানতেই পারলেন। আজকে বানাচ্ছি জাপানিজ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাইস। ইউজুয়ালি তো আমি ফ্রেঞ্চ ফ্রাই সবসময় খাই, তাই আজকে চিন্তা করলাম একটু ভিন্ন ওয়েতে বানাই। এখানে আমি প্রথমে আলু সিদ্ধ নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি লবণ এবং অল্প একটু চিলি ফ্লেক্স। এরপরে সবকিছুকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখন একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়েছি এবং হাত দিয়ে চেপে যতটুকু মানে স্প্রেড করা যায় করে নিচ্ছি একদমই থিন ভাবে। চেপে জাস্ট চারপাশ থেকে সমান করে নিয়েছি। আর সবকিছু সমান করা হয়ে গেলে আমি এটাকে একটু স্কোয়ার শেপ করে নিয়েছি। তারপরে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় ২ ঘন্টার মতো। ইন দ্যাট টাইম এটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে এবং সেই পর্যায়ে আমরা ছুরির সাহায্যে এটাকে জাস্ট লম্বা, লম্বা করে কেটে নেব। জাপানিজ ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বিশেষত এটা যে এটা একটু পাতলা হয় এবং অনেকটা লম্বা হয় আর বাইরে থেকে ক্রিসপি, ভেতর থেকে একদমই সফট হয়। সো আমি এভাবে করে সবগুলোকে কেটে নেব। আমার বাসায় লিটারালি এটা নিয়ে কাড়াকাড়ি লাগছে। আপনারা চাইলে এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আরো ভালো হয়। বাট আমার বাসায় আসলে কর্নফ্লাওয়ার ছিল না। বাট কর্নফ্লাওয়ার ছাড়াও আমারটা বেশ ভালোই হয়েছে। চেষ্টা করবেন অবশ্যই ডিপ ফ্রিজে খুব ভালোভাবে মানে ফ্রিজিং করে নিতে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে এটাকে ভেজে নিয়েছি। আর ভাজতে, ভাজতে আসলে আমার এগুলা শেষ। আমি লাস্টে ভিডিও করার জন্য ২ টা পিস পেয়েছিলাম। বাট ট্রাস্ট মি খুবই মজা হয়েছিল। ডেফিনিটলি বাসার পিচ্চি যারা আছে ওরা খুব পছন্দ করবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।